বন্ধুরা, আপনারা তো জানেনই বহু যুগ আগে পৃথিবীতে অ্যাস্ট্রয়েড এসে পড়ায় ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন যে ভবিষ্যতে যদি কোনো অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসে তবে কি হবে? তাহলে কি মানুষের অস্তিত্ব চিরদিনের মতো শেষ হয়ে যাবে, নাকি মানুষ বেঁচে যাবে? মানুষের অস্তিত্ব চিরদিনের মতো শেষ হয়ে যাবে কি যাবে না তা জানার জন্য আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমি মোহাম্মদ ফারহান শেখ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন স্পেস ট্রাভেল। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ও এইরকম নতুন নতুন মহাকাশ গবেষণামূলক ও বিজ্ঞানমূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ও নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। মানুষকে বাঁচানোর চেষ্টায় নাসা 24শে নভেম্বর 2021 সালে ইউটি সময় অনুযায়ী 6:21 স্পেসএক্সের ফ্যালকন 9 ব্লক 5 B1063.3 রকেটে করে পাঠিয়েছে ডার্ক স্যাটেলাইট। ডার্টের পুরো কথা হচ্ছে ডাবল অ্যাস্ট্রয়েড রিডাইরেকশন টেক্সট। ডার্ক ছিল একটি নাসার স্পেস মিশন যার লক্ষ্য পৃথিবীর কাছের বস্তু নিয়সের বিরুদ্ধে গ্রহের প্রতিরক্ষা পদ্ধতির পরীক্ষা করা। ডার্ক মহাকাশ যানটি ছিল 610 কিলোগ্রাম ভরের একটি প্রভাবক যা কোনো বৈজ্ঞানিক পেলোড হোস্ট করে না এবং শুধুমাত্র নেভিগেশনের জন্য সেন্সর ছিল। 2022 সালে ডিমার্স ফোর্সের সাথে সংঘর্ষের সময় মহাকাশযানের খরচ হয়েছিল $330 মিলিয়ন। 24শে নভেম্বর 2021-এ ডার্ক মহাকাশযানটি উৎক্ষেপণ করার পর 26শে সেপ্টেম্বর 2022 তারিখে ইউটি সময় অনুযায়ী রাত 11:14 পৃথিবী থেকে প্রায় 11 মিলিয়ন কিলোমিটার দূরে ডার্ক মহাকাশযানটি ডিমার ফোর্সের সাথে সফলভাবে সংঘর্ষ করে। সংঘর্ষটি ডিমার ফোর্সের কক্ষপথকে 32 মিনিট ছোট করে। ডার্ক মিশনটি ডিমার ফোর্সের সাথে সংঘর্ষ করেছিল 26শে সেপ্টেম্বর 2022 তারিখে। এটি ডিমার ফোর্সে আঘাত করার পূর্বে ডাইমসকে ফ্লাইবাই করেছিল 56.7 কিলোমিটার দূর থেকে। ডার্টের দৈর্ঘ্য হচ্ছে 1.8 মিটার ও এর প্রস্থ হচ্ছে 1.9 মিটার ও এর উচ্চতা হচ্ছে 2.6 মিটার। এর দুদিকে দুটো সোলার প্যানেল লাগানো যা থেকে প্রায় 6.6 কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে পারে। এই মিশনটির সময় নির্ধারণ করা হয় 10 মাস ও 1 দিন। ডার্ট মহাকাশযানটি ছিল প্রথম মহাকাশযান যা একটি নতুন ধরনের উচ্চ লাভকারী যোগাযোগ অ্যান্টিনা, এটি স্পাইরাল রেডিয়াল লাইন সেট অ্যারে, যাকে সংক্ষেপে বলা হয় RLSA, এটি ব্যবহার করা হয়েছিল। বৃত্তাকার পোলারাইজড অ্যান্টিনা এক্স ব্যান্ড নাসা ডিপ স্পেস নেটওয়ার্ক 7.2 এবং 8.5 গিগাহার্জের ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং ডাউন লিঙ্কে 29.8 ডিবিআই এবং অ্যাপে লিঙ্কে 23.6 ডিবিআই লাভ করেছিল। সাধারণত একটা বাসের উচ্চতা হচ্ছে 14 মিটার, সেখানে ডার্ক স্পেসক্রাফটের উচ্চতা হচ্ছে 19 মিটার, মানে একটা বাসের থেকেও 5 মিটার বেশি বড়। বন্ধুরা, ডার্ক মিশন সম্পর্কে জেনে আপনাদের কি মনে হয়? ভবিষ্যতে যদি কোনো অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে ধাবিত হয় তবে কি মানুষ বাঁচতে পারবে? তা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।